বাবা হলেন বটগাছ আর মা হলেন আদরের খনি। বাবার ছায়া জীবনেও শেষ হবে না, আমৃত্যু থাকবে, আর মায়ের ভালোবাসা কখনোই ফুরাবে না। পৃথিবীতে এই দুইজন ব্যক্তির ভালোবাসা হচ্ছে একদম নিঃস্বার্থ ভালোবাসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরেকটি নতুন ডেইলি লাইফ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভিডিওর শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে ছুটির দিন আর বাসায় আব্বু আম্মুর সাথে আলহামদুলিল্লাহ বেশ ভালোই সময় কাটছে। আর আব্বু বাসায় আসলে উনি তো আসলে বাসায় একা বসে থাকতে ভালো লাগে না ওনার, এ কারণে ওনাকে নিয়ে একটু বের হলে, ঘুরলে, আশেপাশে দেখালে বা বাজার ঘাটে গেলে উনি অনেক বেশি খুশি হন। ওনাকে নিয়ে একটু বাজারে যাচ্ছে। আসলে আমাদের এখানে রাজবাড়িতে বাজার বসে সকালবেলা নির্দিষ্ট টাইমে, আর বিশেষ করে কাঁচা মাছ বা মাংস এগুলোর বাজার হচ্ছে সকালবেলা ছাড়া দিনের অন্য সময়ে ভালো একটা পাওয়া যায় না। আর আব্বুকে নিয়ে এই কারণেই একটু সকালবেলায় আজকে বের হয়েছি, সকালের খাওয়া দাওয়া করে তারপরে বের হয়েছে। এবং এটা কিন্তু তাও ভোরে না, একদম 9টা-10টার দিকে এখানে বাজার জমে যায়। তো আমরা খাওয়া দাওয়া করে বের হয়েছি। আর আমাদের যখন যাওয়ার সময় ঠিক তখন তাফসির আমিও যাব, আর ওকে রেখে গেলেও অনেক কান্নাকাটি করতো, এ কারণে ওকে নিয়ে গেছি। আমরা মানে দাদা, ছেলে, নাতি তিনজন মিলে 3 জেনারেশন একসাথে চলে এসেছি মাছ বাজারে। আর মাছ দেখে তো তাপসির অনেক বেশি খুশি। এখানে এসে মাছ দেখে আব্বু অনেক বেশি খুশি। আব্বু বলেছে না অনেক মাছ আছে, এখানে তো ভালো মাছ ওঠে। তো আসলে মাছ বাজারে এসে মাছ দেখতে খুব ভালো লাগছিল। আর মানে টুকিটাকি মাছ দেখছিলাম, আর আমি একটু দাম শুনছিলাম। আব্বু বারবার বলছিল না 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 মাছ কিনো না, মাছ কিনো না, মাছ তো আছেই। আসলে আব্বু আম্মু আসার আগে আমি বেশ কিছু মাছ কিনেছি, আব্বু আম্মু মাছ নিয়ে এসেছেন। তো আসলে মাছ কেনার দরকার নাই, তারপরেও আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। আর বললাম তো যে আব্বু আসলে ঘুরে ঘুরে দেখতেই বেশি পছন্দ করে। আব্বুকে নিয়ে আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখানে এত মাছ ওঠে আলহামদুলিল্লাহ, মানে সুন্দর সুন্দর মাছ। আর আশেপাশে মোটামুটি নদীর মাছও আসে, ছোট মাছ থেকে শুরু করে বড় মাছ, ইনফ্যাক্ট নদীর বড় মাছও এখানে ওঠে। আর ইলিশের কথা কি বলবো, যতই সবাই বলুক যে ইলিশের দাম কমে গেছে, কিন্তু আসলে কোথায় কমেছে সেটাই আমি খুঁজে পাচ্ছি না। যেখানেই যে অতদিনই গিয়েছি ইলিশের দাম কিন্তু বেশিই। তো যাই হোক, আসলে একটু দাম বেশি হতেও পারে, সেটা হচ্ছে অন্যান্য মানে যে দেশের যে অবস্থা গেল কিছুদিন আগে, দেশের একটা উত্তেজনাময় অবস্থা, তারপরে এখন বন্যা পরিস্থিতিতে দেশ একটু খারাপ সময় পার করছে। আর যোগাযোগ ব্যবস্থারও একটু অবনতি হয়েছে, এই কারণে শাক সবজি, মাছ বা অন্যান্য সবকিছুর দাম একটু বেড়ে গেছে। এটা স্বাভাবিক, এটা নিয়ে আসলে এত মানে কথা বলার কিছু নাই। দাম একটু আপ ডাউন করবে সময়ের সাথে, পরিস্থিতির সাথে আসলে দাম কম বেশি হতে পারে। তবে এখানে অনেক রকম মাছ দেখলাম, খুব ভালো লাগলো মাছগুলো। আর আব্বু তো ইলিশ পছন্দ করেন খুব বেশি। আমি আব্বুর জন্য 2টা ইলিশ কিনেছিলাম, যে একটা এখানে বাসায় সবাই মিলে খাবো আর একটা আব্বুকে দিয়ে দেবো। তো আব্বু আম্মু বলছিলেন যে ওটাও রান্না করো, সবাই মিলে একসাথে খাই। মানে প্রথমেই তো একটা ইলিশ রান্না করেছিলাম, পরে আর একটা ইলিশও রান্না করে খেলাম। তো এখানে এসে মাছ দেখে আব্বু মাছ দেখে বললো যে একটা ইলিশ নেই। তো পরে আমরা আবার আর একটা ইলিশ নিলাম। হরেক রকমের মাছ ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে আসলেই অনেক বেশি মাছ ওঠে, চারদিকের যত মাছ সব এখানে চলে আসে। আর এই তো তাপসির অনেক বেশি খুশি, ও মানে মাছ দেখছে আর অনেক বেশি এক্সাইটেড। তাফসীর মাছ দেখে অনেক বেশি খুশি। মাছ মাছ মাছ, তাজা মাছ কোনটা? এগুলো তাজা মাছ। ও বারবার দেখতেছে মাছ মাছ, তাজা মাছ। এই যে তাজা মাছ। আমরা পুরো মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখলাম, এ কারণে কিন্তু ভিডিওটা একটি লেন্দিও হয়ে গেছে, অনেক বেশি মাছ আর কি ভিডিও করে ফেলেছি। তো তারপরে আমরা সবজির বাজারের দিকে যাচ্ছি। এখানে সবজির বাজারে আসলে মানে অনেকখানি এরিয়া জুড়ে সবজির বাজার। তো আমরা হাঁটতে হাঁটতে দেখছিলাম, আর যেটা যেটা দরকার সেটা কিনছিলাম। আর এখানে আসলে একটু গাছের পরিচর্যা করার জন্য আমি কিছু সরঞ্জাম খুঁজছিলাম, কিন্তু পেলাম না। তো
তো তাই হোক, তারপর আমরা সবজির বাজারটা আরো বেশি করে দেখলাম আর আব্বুকে দেখালাম, ঘুরে ঘুরে পুরোটা জুড়েই দেখালাম। তারপরে আমরা কিছু শাকসবজিও কিনলাম। আর মানে এখানে এই চাচার কাছ থেকে আমি নিয়মিত কিনি, উনি আমার সাথে মানে খুব ভালো ব্যবহার করে। আর দেখে দেখে আর কি সবজিগুলো নিলাম। বেশ মাশাআল্লাহ ভালোই আছে, এখন সবজি সরঞ্জাম ভালো আছে, তবে সবজির দামটা অনেক বেশি না, এখন মোটামুটি রিজনেবলই আছে। এটা কিন্তু আর কি একটু হলেও হাতের নাগালের মধ্যে ধীরে ধীরে চলে এসেছে। আর তাফসিরও আর কি বাজার করছিল, ওর সাথে আমরা মজা করছিলাম। তুমি বাজার করা শিখে গেছো? তাফসির বাজারে আসছে। কি কিনছো তুমি? আলু কিনছো? হ্যাঁ আলু থাক, ওই যে আমরা নিচ্ছি তো আলু। আসো, আলু কেনা হয়ে গেছে, চলো। মোটামুটি পুরো বাজারটা আব্বুকে নিয়ে ঘুরে ঘুরে দেখলাম। আর তারপর আশেপাশে একটু দেখলাম টুকিটাকি, আর যা যা কাজ ছিল কাজগুলো সেরে নিলাম। তো কাজগুলো সারার পরে তারপরে এই তো আমরা বাসার দিকে যাচ্ছি। রাজবাড়িতে কিন্তু ছোট্ট একটু শহর, আর এখানে ঘুরতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে পুরোটা ঘুরে দেখা যায়। আর যেহেতু এর আগেও অন্যান্য এদিক সেদিক আব্বু আমাকে দেখিয়েছি, আর আজকে বাজারের এই সাইডটা ঘুরে ঘুরে দেখলাম। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। 3 বাবা ছেলে নাতি মিলে ঘুরলাম, আলহামদুলিল্লাহ ভালো সময় কাটলো। আর তাফসির অনেক বেশি খুশি, ও বাইরে এসেছে, একবারও আম্মুর কথা বলেনি, কান্না করেনি, খুব খুশি। বাইরে আসলেই আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়, আর বাইরে নিয়ে আসা ওদের জন্য একটু বেশি দরকারি। আর এই তো বাসায় এসেই দেখি তাফসিরের আম্মু দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে, আর ও মাছও রান্না শুরু করে দিয়েছে। এই মাছটা কিন্তু আজকের কেনা না, এটা আগের কেনা, সেটাই রান্না করছে। আর আমি এসেই আর কি দেখলাম, তো তাই একটু ভিডিও করে নিলাম। আসতে না আসতেই দেখি বউ আমার রান্না বান্নার কি অবস্থা শুরু করে দিয়েছে। মাছ রান্না করছে, যদি এটা আজকে কেনা মাছ না, আগেই কিনা। আর আর কি রান্না করছো? ডাল রান্না করেছে। সকালে না একটা মাছ রান্না করলা, ইলিশ। তো মাত্র রান্না শুরু করেছে, তাতে কিন্তু কালারটা ভালোই লাগছে। আর আসলে বলবো না নিজের বউ মানে ভয়ে বলবো তা কিন্তু না, আসলে একদম মন থেকেই বলছি আলহামদুলিল্লাহ রান্না ভালো। এই তো একটু পানি দিয়ে নিলাম। টেস্ট হয়ে গিয়েছে, একবারে রান্নার শেষাংশে চলে এসেছি। পানি দিয়ে আমি এভাবে মাছের ঝোল রান্না করি। এই তো মাছ রান্না প্রায় হয়ে এসেছে, এখন জাস্ট সেটা উল্টিয়ে দিব কিভাবে এটাই ভাবতেছি। বেশি নাড়াচাড়া করলে দেখা যায় মাছ একদম ঘেটে যায়। সুন্দর মতো মাছগুলোকে আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, আর একটু পানি দিয়ে জাস্ট রান্নাটুকু হয়ে যাবে। এই তো রান্না প্রায় হয়ে এসেছে। আর এই তো অন্য পাশে দেখেন আমার ডালটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ডালটা কিন্তু অনেক মজা হয়, নিজের রান্নার প্রশংসা নিজেই করতে হয়, ঠিক আছে। ডালটা সত্যি অনেক বেশি মজার হয় আমার, সবসময় যে খাই সেই বলে ডাল রান্না কমপ্লিট। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা ভিডিওটি এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ একটি লাইক দেবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যে যেখানেই থাকুন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।